যে সম্প্রতি এই যে রাজ্য বাজেটে যুবশ্রী প্রকল্প আর লক্ষ্মীর ভাণ্ডারে যে 500 টাকা বেড়েছে, তো এটা কতটা জনমুখী আপনি কি মনে করছেন? পুরোটাই জনমুখী। কারণ লক্ষ্মীর ভাণ্ডার তো কিভাবে মানুষের মধ্যে যে একটা নবজাগরণ মনে করি যে ঘটিয়েছে, সেটা আমরা এর আগেও দেখেছি। এবং যুবশ্রী যেটা মানে আমরা বলবো যে এই যে মানুষের ছেলেদের হাতে 21 থেকে 40 বছর পর্যন্ত যারা মাধ্যমিক পাস, তাদের ছেলে মেয়েদের হাতে যে একটা অর্থ 1,500 টাকা, টাকাটা হয়তো কম আজকের বাজারে, কিন্তু এটা একটা অনেক বড় মানুষকে সহযোগিতা করবে। যে ছেলে মেয়েগুলো আজকে চাকরির কাজে বা কর্মসংস্থানের জন্য কোথাও যাবে, বা কেউ কোথাও একটা কাজে যায়, তার একটা বাসের ভাড়া, অটোর ভাড়া, সেটা কিন্তু এটার থেকে তার হাত খরচাটা অনেকটা উঠে আসছে। এটা পুরোটাই ফলদায়ী আমি বলবো। আর সামনে তো রয়েছে বিধানসভা নির্বাচন, যদিও দিনক্ষণ ঘোষণা হয়নি, তো কি মনে করছেন এবার উত্তরবঙ্গে কেমন ফলাফল হবে? পুরো খুব ভালো। আমি একটু আগেও তো বললাম যে 2014-তে মানুষ যে ভুলটা করেছিল, অনেক কিছু প্রলোভন বা প্ররোচনায় তাদের পা দিতে হয়েছিল, সেটা অনেকটাই সেখান থেকে 19-এ কিন্তু তারা বুঝতে পেরেছিল, এবং পুরোটা বুঝতে পেরেছিল 21-এ। এবং এই যে মাঝে যে এসআইআর যেভাবে মানুষকে বিভ্রান্ত করেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, সেটার পুরোটাই কিন্তু ভোট বাক্সে আমরা পাবো। মানুষের যে হয়রানির শিকার হয়েছে, সেটা মানুষ জবাবটা দেবেই। আর এই মানুষের যে এসআইআর সম্পর্কে যে একটা ভীতি সৃষ্টি হয়েছিল, এটা মানে কতটা প্রভাব ফেলতে পারে? দেখো, মানুষের মধ্যে তো এসআই নিয়ে একটা ভীতি রয়েছে। যেটা 2-3 বছরের একটা প্রসেস, সেটাকে 2 মাসে করা হচ্ছে কেন? মানুষের মধ্যে তো একটা প্রশ্ন ছিলই। এবং যেভাবে মানুষকে প্রত্যেক দিন প্রতিনিয়ত ওই ডেকে পাঠানো হচ্ছে হিয়ারিংয়ের নামে, এবং সকাল থেকে সন্ধে পর্যন্ত লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, এই যে ঠান্ডা কুয়াশা প্রত্যেকটা দিন মানুষ যেভাবে রাস্তায় ছিল, সেটার যোগ্য জবাব তো মানুষ দেবেই।